টিউশন মিডিয়ায় টিউশনের জন্য অ্যাপ্লাই করলে অনেক সময় এমন হয় যে অ্যাপ্লাই করলেন, রিপ্লাই পেলেন না বা রিপ্লাই পেতে একটু দেরি হচ্ছে। এখন কি করবেন? বারবার কি মেসেজ দিবেন নাকি ফোন করবেন? নাকি স্মার্ট ফলো আপ আপনার একটা প্রফেশনালিজমের মধ্যে থাকা উচিত এবং সেটাই আপনার প্রফেশনালিজম প্রকাশ করবে? তো অনেক সময় অনেক টিউটর গার্ডিয়ান দেখা যায় যে অ্যাপ্লাই করার পরে অধৈর্য হয়ে যান, বারবার কল বা মেসেজ দিতে থাকেন। এতে আসলে ভালো ইমপ্রেশন হওয়ার বদলে বরং উল্টা একটা বিরক্তির কারণ তৈরি হতে পারে। ফলো আপটা দরকার, কিন্তু সেটা হবে শালীন এবং প্রফেশনাল উপায়ে। এই ব্যাপারে আজকে আমরা কথা বলবো যে ফলো আপে শালীন কৌশলটা কীরকম। টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 105তম পর্ব আজকে চলছে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, একদম সাথে সাথে ফলো আপ করবেন না। মেসেজ দিয়েছেন, 1 মিনিট হয়েছে, এর মধ্যে আপনি কল দিয়ে দিয়েছেন এবং অ্যাপ্লাই করার আপনি যে এই 2-3 মিনিট 5 মিনিটের মধ্যে কল দিচ্ছেন, এটা আসলে প্রফেশনাল অ্যাপ্রোচ না। তো একটু কিছুক্ষণ সময় অপেক্ষা করা উচিত। আর যদি মেসেজ দিতে হয় সেক্ষেত্রে আপনাকে শর্ট বা একটা রেসপেক্টেবল মেসেজ দিতে পারেন যে ভাই কোনো আপডেট আছে কিনা বা এটা আমি সিলেক্ট হয়েছে কিনা। এই ধরনের ভদ্র একটা ছোটো মেসেজ দেওয়া যেতে পারে, বড় ব্যাখ্যা করার আপাতত দরকার নেই। আর বারবার কলটা অ্যাভয়েড করা ভালো। অনেক সময় হয় কি দেখেন, অনেকেই আছেন জাস্ট মেসেজটা ড্রপ করার সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপে কল, আমাদের 2-3টা নাম্বার আছে সবগুলোতে কল এবং মেসেজ মানে ফোনে কল, এগুলো করতেই থাকেন মানে যতক্ষণ না পর্যন্ত এবং ধরে নেন যে আমি অ্যাপ্লাই করেছি মানে টিউশনটা আমার হয়ে গেছে এবং ভাইয়া কখন দিচ্ছেন, গার্ডিয়ানের নাম্বার দেন, এই সেই হাবিজাবি অনেক কিছু। তো এইটা আসলে মানে ঠিক না, মানে অ্যাপ্রোচটা এইভাবে হওয়া উচিত না। আর রেসপন্স যদি নাও পান তারপরেও একটু মানে ভদ্র থাকুন। মানে সব টিউশনে যে আসলে সব টিউটর সিলেক্ট হবে এমন তো হয় না। রিপ্লে না পেলেও একটু প্রফেশনাল বিহেভিয়ার থাকা উচিত। আমাদের এখানে হয় কখনোই এমন রিপ্লাই পায় নাই, এমন কখনো ঘটনা হয় নাই। তারপরেও দেখা যায় যে একজন মিডিয়াকে শত শত টিচার গার্ডিয়ানকে সামলাইতে হয়। দেখা যাচ্ছে আমাদের যেই টিম, অনেক সময় আছে প্রচুর টিউটর, প্রচুর গার্ডিয়ান আসছে, এখন এই সবগুলোকে তো গ্র্যাজুয়ালি রেসপন্স করতে হয়। তো দেখা যায় যে এর মধ্যে ব্রেক করে আপনার সঙ্গে কথা বলা বা অপ্রয়োজনীয় বারবার কথা বলাটা অনেক সময় আপনার ইমপ্রেশন নষ্ট করতে পারে। তো এই জন্য একটু ধৈর্য ধরাটা অনেক গুরুত্বপূর্ণ। আর ফলো আপ করার উদ্দেশ্যে আসলে মানে চাপ সৃষ্টি করা না, বরং নিজের আগ্রহটা ভদ্রভাবে বোঝানো যে আপনি আসলে এটা করাইতে চান, এটা আপনার জন্য যোগ্য বা এটা ঠিক আছে। কিন্তু আসলে সঠিক সময়ে সঠিক ভাষায় ফলো আপ করলে আপনার প্রফেশনাল ইমেজ আরও শক্তিশালী হয়, আপনার অ্যাপ্রোচটা সুন্দর হয়। তো মানে অ্যাপ্রোচটা ম্যাটার করে আসলে, যে আপনি আসলে কিভাবে বলছেন যে বা কখন বলছেন, কি ওয়েতে বলছেন, সেটা কিন্তু আসলে ডিফাইন করে দেয় যে আপনি আসলে টিউশন পাচ্ছেন কি পাচ্ছেন না। আর বারবার মেসেজ দিলেও আসলে গুরুত্ব বাড়ে না, বরং শালীন পদ্ধতিতে যদি আপনি ফলো আপটা করেন তাহলে সেটা প্রফেশনাল একজন যে টিউটর তার পরিচয় বহন করে।